একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে টাইলস আমরা এই জায়গায় বিছাইছি না, দেখেন এমনি দূর থেকে ভালো করে তাকাইলে কিন্তু টাইলসের ভিতরে ময়লা দেখা যায় না, কিন্তু ভালো করে তীক্ষ্ণ করে তাকায় দেখেন এটার ভিতরে কিন্তু যথেষ্ট ময়লা এখনো রয়েছে না, একটু খেয়াল করে দেখেন। এই টাইলসটা এই পর্যন্ত 2-3 বার ঝাড়ু দেওয়া হয়েছে, 2-3 বার মোছা হয়েছে, কিন্তু টাইলসটা পরিপূর্ণ পরিষ্কার হয় নাই। এই টাইলসটার সাথে আপনার আমার জীবনটা একটু মিলান, যে আপনার আমার জীবনে এরকম যে এটার উপরে যেরকম ময়লা পড়ছে, অর্থাৎ এটার উপরে এক প্রকার অত্যাচার করা হয়েছে। টাইলসের উপরে ময়লা করা হয়েছে মানে কি? টাইলসের উপরে এক প্রকার অত্যাচার করা হয়েছে, কারণ সেটা ময়লা করার জিনিস না। তারপরেও 1 বার না 2 বার না 5 থেকে 6 বারই পর্যন্ত পরিষ্কার করা হয়েছে, তারপরে পরিপূর্ণ পরিষ্কার হয় নাই। কিসের জন্য পরিষ্কার হয় নাই? কারণ যতটুকু পরিমাণে যেই পদ্ধতিতে পরিষ্কার করার দরকার আমরা সেই পদ্ধতি পর্যন্ত যা পৌঁছতে পারিনি, সেই পদ্ধতি পর্যন্ত আমরা পৌঁছতে পারি না। যদি আমরা পৌঁছতে পারতাম, পৌঁছার একটা স্বাভাবিক পদ্ধতি ছিল, আমরা যদি এই জায়গায় পাউডার ব্যবহার করতাম, সাবান ব্যবহার করতাম, তখন সেটা পরিপূর্ণ পরিষ্কার হইত। আমরা কি করছি? শুধু পানি ব্যবহার করছি, পানি দিয়ে মুছছি, ঝাড়ু দিয়ে ঝাড়ু দিছি। এই জন্যে সাবান ব্যবহার না করার কারণে আমাদের এটা পরিপূর্ণ পরিষ্কার হয় না। আপনার আমার জীবনটাও ঠিক সেরকম। যখন আপনি আমি অপরাধ করি, অপরাধ করার পরে মনে করি তো একটু অল্প কিছু হয়েছে, ওগুলো কিছু না, মানুষ কিছু মনে করবে না। এই যে আপনি আর আমি বললাম যে কিছু মনে করবে না, এটা কিছু না। একজন একটা গাছ থেকে একটা আম ছিঁড়ে নিয়ে আসলাম, তো আমার চাচা লাগে, ভাই লাগে, একটা আম ছিঁড়ে আমি নিয়ে আসলাম, আমার ভাই লাগে, আমার কিছু বলবে না। কিন্তু একটু হিসাব করেন, এই যে কিছু বলবে না, আপনি নর্মালি ভাবে ছেড়ে দিচ্ছেন, আপনি কি করেন নাই? তার কাছে ক্ষমাও চান নাই, আর নিজেকে পরিশুদ্ধও করেন নাই। আপনার আমার জীবনটা ঠিক টাইলসের মতো, যেভাবে আপনার নর্মালি ভাবে ছেড়ে দেওয়ার কারণে টাইলসে পরিষ্কার করার পরেও ময়লা কিন্তু রয়ে গেছে, ময়লা রয়ে গেছে না? আপনি আর আমিও সেইভাবে অপরাধটা করার পরে যদি সেই জিনিসটা যদি পরিপূর্ণভাবে পরিষ্কার না করি, তাহলে কিন্তু ওই টাইলসের ভিতরে, আপনার ভিতরে, আমার ভিতরে কিছু না ময়লা রয়ে যাবে, যেই ময়লার কারণে আমরা হাসরের ময়দানে আটকা পড়ে যাব। কথা বুঝতেছেন? যে টাইলসের ভিতরে পরিষ্কার করার পরেও ময়লা রয়ে গেছে, আর আপনি আর আমি তো পরিষ্কার করিই না, তাহলে আপনার আমার ভিতরের অবস্থা কি খেয়াল করছেন? আমাদের কি হয়ে গেছে? কাকা যেটা বলতেছে, আমাদের জং ধরে গেছে।